আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় আসে যখন আমরা আর অন্যের কথায় প্রভাবিত হই না। যে কথা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠতাম, জুৎসই জবাব না দিতে পারলে একটা হিংস্র তৃপ্তি বোধ অনুভব করতাম না। একটা বয়সের পর সেসব কথায় উত্তর দেওয়া বাতুলতা মনে হয়। আসলে তখন নিজেকে নিয়ে সন্দেহ কাজ করে না, নিজেকে প্রমাণ করার তাগিদ কাজ করে না, সবাইকে কাছের মানুষ বানিয়ে রাখার মতো একটা অসম্ভব কাজের প্রতি আর আগ্রহ থাকে না। একদল আড্ডার মাঝে পরচর্চার ঝড় শুনে বুঝতে পারি আমার অনুপস্থিতিতে আমিও চর্চার বিষয়। প্রত্যেক ওঠাপড়ার সঙ্গে আমরা বুঝতে শিখি ভুল করাটা কতটা স্বাভাবিক, ভুল স্বীকার করাটা কতটা উপকারী। যৌবনের যে তেজ ভুল যুক্তিতেও চায়ের কাপে তুফান তুলতে পারত, একটা সময়ের পরে সেগুলো সত্যি ছেলে মানুষই মনে হয়। প্রতি ইঞ্চিতে জেতার দুর্বার বাসনার চেয়ে মানসিক শান্তি অনেক শ্রেয়, এটা বুঝতেও একটা অভিজ্ঞতার পরখ দরকার হয়। যে দুঃখ বিলাস বেড়ে ওঠার দিনগুলোই আবেগের গতি বাড়িয়ে দিত, একটা সময় পরে আমরা বুঝতে পারি যে সব দুঃখকে আপন করে নিতে নেই। কিছু কিছু দুঃখ স্রেফ ধোঁয়ার মতো উড়িয়ে দিতে হয়। যতটা ওড়ার জায়গা পায় তার ঘনত্ব তত কমতে থাকে, একসময় বিলীন হয়ে যায়। যত সময় এগোই আমরা তত শুনতে আগ্রহী হই, মনে মনে বিশ্লেষণ করতে অভ্যস্ত হই। আসলে এভাবেই আমরা পরিণত হয়ে উঠি। সারা জীবন ধরে জমানো সার্টিফিকেটের অহংকার থেকে মুক্ত হয়ে জীবনের ঠিক কোন কোন ধরনের বিষয়কে পাত্তা দিতে নেই এই প্রজ্ঞা অর্জন করি। অপচয়ের হাত থেকে সময় বাঁচানো শিখি, কারণ আমরা যতদিন মাতৃগর্ভে থাকি ততদিন বড় হই। ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে আমাদের হাতে থাকা সময় কমতে থাকে। সময় বাঁচিয়ে নিজের জন্য ব্যয় করার মতো প্রাজ্ঞ হয়ে উঠি আমরা। সত্যি একটা সময় পরে নিজের ছাড়া আর কারো কাছে কিছু প্রমাণ করার তাগিদ থাকে না।